যে কোনো মনের আশা পূরণের ইসমে আজম বলে দিব আজকে। যে আমল করে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আপনার মনের সকল আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এবং আমরা অনেকেই দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না, কিন্তু দোয়া কবুলের আমাদের কিছু শর্ত আছে। আল্লাহ তাআলা কিছু শর্ত দিয়েছেন, এগুলো আমরা অনেকেই জানি না। এই শর্তগুলো না মেনে দোয়া করলে আপনার দোয়া কিন্তু কবুল হবে না। দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে আকলুল হালাল, আপনাকে হালাল খেতে হবে। হারাম খেলে আপনার দোয়াগুলো কিন্তু কবুল হবে না। এবং আল্লাহর প্রতি ইয়াকিন বিশ্বাস রেখে তারপরে আপনাকে দোয়া করতে হবে। এবং গুনাহ করবেন আর দোয়া করবেন, এভাবে দোয়া করলে কিন্তু আল্লাহ কবুল করবে না। আপনাকে আল্লাহকে কমিটমেন্ট দিতে হবে, আল্লাহ আমি আর কখনো গুনাহের কাজ করব না, এবং আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন। এজন্য দোয়া কবুলের জন্য ইসমে আজম খুবই জরুরি। আল্লাহ তাআলার গুণবাচক নাম, কিছু নাম রয়েছে, গুণবাচক নাম পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার কাছে যে গুণবাচক নাম রয়েছে, এই গুণবাচক নাম পড়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়াটা কবুল করে নেন। এজন্য আমরা ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করব। ফাথুল বারীতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানিয়ে দিয়েছেন যে এর থেকে বড় কোনো ইসমে আজম আর হতে পারে না। এই দোয়ার কথা আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদে বসে নামাজ পড়তেছিলেন, এমন সময় তার মুখ থেকে একটা বাক্য বের হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে তাকে ডাক দিলেন যে তুমি এই বাক্যগুলো কেন পড়েছো, তুমি পড়েছো। প্রথমে তিনি ভয় পাচ্ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দিলেন, কোনো ভয় পাওয়ার কারণ নাই, তুমি বলো। বলেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বাক্যগুলোই হচ্ছে ইসমে আজম, এগুলো পড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াগুলো কবুল করে নেন। এজন্য এই দোয়াটা অবশ্যই আমরা শিখে নিব। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো। দেখবেন আপনি যদি আল্লাহর প্রতি ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি ভালোবাসা রেখে, ট্রাস্ট রেখে যদি দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দোয়া করার সময় মনে করি আল্লাহ আমার দোয়া কবুল করবে নাকি করবে না, এরকম চিন্তা কখনো করবেন না। কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আনা ইনদা যন্নি আবদি বি, যে ব্যক্তি আমার সম্পর্কে যে যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন ব্যবহার করব। এই জন্য আল্লাহর সাথে সব সময় ভালো ধারণা করবেন, যে না, রব আমাকে নিরাশ করবে না, রব আমার দোয়া কবুল করবে, রব আমাকে ছেড়ে দিবেন না একা একা, রব আমার সকল দোয়া কবুল করবে। এরপরে আপনি যখনই বিপদে পড়বেন, কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে, আপনি ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপর আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়া করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার সকল মনের আশাগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন।